বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার আজকে যে জানাজা নামাজ এখানে সংসদের মানিক মিয়া এভিনিউ দক্ষিণ প্লাজায় ওনার আপুসীন এবং দেশনেত্রী, উনি যে একজন প্রকৃত দেশপ্রেমিক, আজকের জানাজায় ওনার না দেখলে বোঝা যাবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ থেকে এখানে আমার মনে হয় আজকে 5 থেকে 10 কোটি মানুষ এখানে রাখার শহর, দোকানপাট, মার্কেট সবগুলো নিজের থেকেই বন্ধ করে এবং নিজের স্ব ইচ্ছায় জানাজায় অংশগ্রহণের উপস্থিতিতে আমরা আজকে প্রমাণিত উনি হচ্ছেন একজন প্রকৃত দেশপ্রেমিক, দেশনেত্রী, আপুসীন নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া। ওনার জানাজায় উনি আজকে ওনার বক্তৃতার মাধ্যমে ওনার উক্তি আমরা যে প্রমাণিত। আমাদের দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, দেশের বাইরে আমাদের সব বন্ধু বেশে। আমাদের কেউ যদি প্রভু হতে চায় তা আমরা মানব না, মেনে নিব না। আমরা এই দেশের সুখ শান্তি এবং আগামী বাংলাদেশের সুখ শান্তি কথা চিন্তা করতেন উনি সবসময়। দেশ কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে, দেশে কিভাবে সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবেন, দেশ সুন্দরভাবে পরিচালিত করার ওনার একমাত্র ভূমিকা এবং লক্ষ্য ছিল। উনি সব সময় দেশকেই এত যে ভালোবাসতেন, দেশ মাটি মা ও মা, উনি বেগম খালেদা জিয়া। উনি দেশের মানুষকে ভালোবেসে উনি বলতেন সব সময়, আমি মরলে আমি এদেশে মরব, আমি দেশের বাইরে যাব না, আমি এই দেশে আমার মানুষ জনগণ আমার প্রকৃত বন্ধু। দেশ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, দেশ বাঁচলে বাংলাদেশের জনগণ বাঁচবে। এই ওনার বিশেষ কিছু আজকে আর বলবো না। ওনার জানাজার উপস্থিতি দেখে বোঝা যায় আজকে উনি কতটুকু জনপ্রিয়তা। বাংলাদেশের মানুষ দল বল নির্বিশেষে ওনাকে যে কত দেখতে ভালোবাসেন। দেশ নেত্রী হিসেবে আজকে আগামী নির্বাচনে ওনার এই যে ওনার নির্বাচনে ওনার দোয়া, ইনশাল্লাহ আগামী নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, এটাই আজকে প্রমাণিত ওনার জানাজার নামাজেই। আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন দেশ নেত্রীকে ব্যস্ত নসিব দান করেন এবং ওনারকে আল্লাহ যেন ব্যস্ত নসিব দান করেন। ওনার সমস্ত কবিরা সগিরা গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।